ও আশাপুরা দি, বাড়িতে আছো নাকি? কে? ও লবঙ্গলতিকা, বলো। এত সকাল সকাল কি মনে করে? ও আশাপুরা দি, তোমার নতুন বউকে দেখতে এলাম। বুলেট যে পালিয়ে বিয়ে করে নিয়ে এলো মেয়েটাকে, এখন অবধি তো তার মুখই দেখলাম না। হ্যাঁ গো, তোমার বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে? তুমি একটা নতুন বউকে দেখতে এসো এই ছেঁড়া শাড়ি পরে? তা দিদি, তোমার যখন এতই খারাপ লাগছে, দাও না গো আমাকে একটা শাড়ি। দাদা তো পুজো করে কত নতুন শাড়ি পায়, সেবেলায় তো একটাও তোমার মন থেকে দিতে পারো না কাউকে। ডাকো তোমার নতুন বউকে, একটু দেখে যাই। কতক্ষণে বা আমি আর বসে থাকবো? আমার কি সংসারে কাজ বাজ নেই নাকি? তার তো তুমি দেখাই পাবে না। কেন বাড়িতে নেই? বাড়িতেই আছে। আমার যে কি জ্বালা, তোমাকে আর কি বলবো। কেন? বউয়ের হাতের জলই যে শুকায় না, সারা দিন বাথরুমে ঢুকে বসে থাকে। বাড়িতে তো কিছুই ছিল না, সেই মাঠে ঘাটে হাঁকতে যেত। এখন যেই আমাদের বাড়ি এসে কোমর দেখেছে, এখন হাতে ফোন নিয়ে সারা দিন কোমরে বসে থাকে আর আরাম করে ফোন টেপে। ও দিদি, হাঁটতে গেলে কি সারাদিন বসে থাকা যায় গো? আরে ও তো বাহানা, ঘরে থাকলে তো সারাদিন ফোন টেপা যাবে না, তাই হাগার নাম করে কোমোডে বসে বসে ফোন টেপে। কিচ্ছু মানে না, পয় পরিষ্কার একদম নেই। কি নোংরা মা গো! ও দিদি, যতই বলো আমাদের দেশি পায়খানার সাথে কারো তুলনা চলে গো? দেশি পায়খানায় আমাদের যেমন পেটে চাপ দিয়ে বসলে পেট পুরো পরিষ্কার হয়ে যায়, কোমরে তাই হয় নাকি? আরে তুমি তো কিচ্ছু জানো না, কোমর তো চেয়ারেরই মতন, ওতে তো বসে খুব আরাম। তা ও দিদি, তোমরা কি বাইরের কল থেকে জল ভরে নিয়ে বাথরুমে স্নান করো? কেন, আমাদের বাথরুমে তো শাওয়ার আছে। মানে ঝর্ণা? হ্যাঁ, ঝর্ণা। ও দিদি, একটা তোমার কাছে আবদার করব। একদিন তোমাদের কোমোডে আমাকে একটু যেতে দেবে? কি করে যাবে? বউ তো বেরোই না, ওই বাথরুমেই দিনরাত ঢুকে বসে থাকে। আমার এই হাঁটু ব্যথা নিয়ে আমাদের যে আর একটা বাথরুম আছে ওখানেই যেতে হয়, বাংলা পায়খানায়। দেখো তুমি বাথরুমের সামনে গিয়ে ডাকো,